ওকে, আমাদের সিলভার বুলেটের যে লন্ডন সেশন রানিংয়ে চলছে, এখন বাজে 2:21। আমাদের কিন্তু 20 মিনিট অলরেডি চলে গেছে আমাদের কিল জোনের। আমরা একটু লেট করে আজকে ঢুকেছি। তো আমাদের ফার্স্ট ডে আমরা মার্কেটে অ্যানালাইজ করতে চলে যাই। আমাদের প্রথম মার্কেট হতে চলেছে আমাদের ইউরোএসডি, জিপিএসডি। এই মার্কেটগুলো কিন্তু আমরা ফার্স্টে মেইন পেয়ার হিসেবে ট্রেড করব। আর NAS 100 কিন্তু আমাদের আজকে কিন্তু নিউজ আছে মার্কেট, ঠিক আছে? আজকে কিন্তু মার্কেটে নিউজ আছে, এখানে কিন্তু আমার ঝামেলাও আছে। আজকে বড় নিউজ আছে, যেহেতু লন্ডন সেশনে ট্রেড করতেছি মনে হয় না প্রবলেম হবে। 7টার সময় নিউজ, 7টার আগে মার্কেটে যদি ট্রেড কমপ্লিট না হয় তাহলে ক্লোজ করে দিতে হবে আর কি। সিপিআই নিউজ মেবি আজকে, আমি খেয়াল করি না, আমি জানি না ঠিক। বাট যে পাম্পটা করছে এখানে, আমি কখন এটা শুরু করছে আমি ঠিক জানি না। 2টা থেকে স্টার্ট করছে, 2টার আগে থেকে স্টার্ট করছে। এটা হচ্ছে 1টা থেকে স্টার্ট করছে বলতে গেলে, ঠিক আছে? 1টা থেকে পাম্প করা স্টার্ট করছে, কন্টিনিউসলি এখন উপরেই যাচ্ছে। আমরা ফার্স্টে যদি আমাদের বর্তমান কন্ডিশন দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ একটা বাইসারে এমএসএস কনফার্মেশন রয়েছে। আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। আমাদের যেই কনফার্মেশন দরকার লিকুইডিটি স্লিপে, সেটার জন্য চলে আসলাম। এবার আমরা দেখব কোনো একটা সাইডের যেই প্রিভিয়াস ডে হাই লো কোনো কিছু একটা লিকুইডিটি নেওয়ার। প্রিভিয়াস ডে হাই ছিল এইখানটাতে, এইখানে আমাদের লিকুইডিটি নিতে আসতে পারে মার্কেট, অনেকটা নিচে আসতে হবে। এটা ভালো একটা প্লেস মনে হচ্ছে না আমার কাছে। আমি যদি এবার সেশন লিকুইডিটিটা দেখি, এটা কি জিনিস? আচ্ছা, সিলভার বুলেটটা। সেশন লিকুইডিটিটা যদি দেখি আমরা, সেশন লিকুইডিটি অনেক নিচে। সেশন লিকুইডিটি কিন্তু অনেক নিচে, তো এখানে আসাও কিন্তু মোটামুটি ভালোই প্যারা মার্কেটের জন্য। আর আমাদের ডেলি হাই এর থেকে উপরে আছে, তো এটা নেওয়ার চান্স সব থেকে বেশি। এখানে একটা ফেবুলো গ্যাপ রয়েছে। ইমব্যালেন্স এখানে আছে। ওকে, এর বাইরে কিন্তু আমাদের কোনো নেই। আমরা জাস্ট কিল জোনটা মার্ক করে ফেলি, তারপর সামনের দিকে আগে জিপিইউএসডি অ্যানালাইজ করতে চলে যাই। এই ধরনের স্ট্রং আপ মুভ কেন আসতেছে ঠিক বুঝতেছি না। সাবাস, কেন চলে গেছে। জায়গা হচ্ছে আমাদের কোথায়, এটা প্রিভিয়াস ডে হাইটা কোথায় ছিল, এখানে যে কোনো একটা নিতে পারে। প্রিভিয়াস ডে হাইও নিতে পারে, সেশন লিকুইডিটি নিতে পারে। প্রিভিয়াস ডে হাই নেওয়ার চান্স সব থেকে বেশি। আমাদের জাস্ট নতুন এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। আমরা জিপিএসডিতে চলে যাব, সেখানে আমরা ফার্স্টে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কন্ডিশন চেক করব। দেখতে এটা তো মনে হচ্ছে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। দেখি এমএসএস আছে, এমএসএস তো সেল সাইটে। ইউরোএসডিতে কি বাই সাইডে ছিল? ইউরোএসডি তো বাই সাইডে।
জিপিএসডির সাথে মিলতেছে না কেন? যাই হোক, সেলসের এমএসএস জিপিএসডিতে আজকে উল্টা 2 মার্কেটে 2 রকম রিয়েক্ট করতেছে। ফার্স্ট টাইম এরকম হলো আমার সাথে, দেখা যাক কী হয়। ঠিক আছে, এর আগে কখনো এরকম হয় নাই। এটা কী মার্ক করে রাখছি? এই যে 5 মিনিটে সিআইএসডি কনফার্মেশন নিয়ে মারা খেয়েছিলাম, যেটা আমাদের 15 মিনিটে নেওয়া লাগতো। ঠিক আছে, জিপিএসডি এটা আমাদের এমএসএস কনফার্মেশন নেওয়া লাগতো 5 মিনিটে, যেটা ছিল যে এই মাথায়, যেটা আমরা নিই নেই। তারপরে 5 মিনিটে সিএইচডি কনফার্মেশন নিয়েছিলাম আইডিএম ক্রিয়েটের পর। আমাদের রুলস অনুযায়ী 15 মিনিটে সিএইচডি কনফার্মেশন নেওয়া লাগে। এক্সপেরিমেন্ট কিন্তু এটা ফেল হয়ে গেছে। এবার আমাদের নেক্সটেরটাতে, আজকেরটাতে আসি আর কি। আমাদের আজকের কিল জোনটা হচ্ছে এখানে। আজকে আমরা সেল সেট আপ খুঁজবো। বুঝলাম না, একটাতে সেল সেট আপ, একটাতে বাই সেট আপ। ঠিকই আছে, একটা না একটা উইন হয়ে যাবো, সমস্যা নেই। ওকে, এটা আমাদের সেশন, আমাদের কিল জোন। এটা আমাদের প্রিভিয়াস ডে হাই লো যদি চেক করি, 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে খুঁজলে বেটার হবে। প্রিভিয়াস ডে হাই ছিল এখানটাতে, লো মান্থলি লো ছিল এখানে, ডেইলি লো ছিল এখানে। প্রিভিয়াস ডেইলি হাইয়ের লিকুইডিটি নেওয়ার চান্স সব থেকে বেশি। ওকে, সেশন লিকুইডিটি যদি চেক করি, সেশন লিকুইডিটিতে দেখতে পাচ্ছি আমাদের সিডনি সেশনের এখানটাতে ছিল, অর্থাৎ এইটা নেওয়ার চান্স তার থেকেও বেশি, আর নিয়েও নিচে বলতে পারি। এটা আমাদের সেশন লিকুইডিটি। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের নিয়েও নিচ্ছে অলরেডি, এটা আমাদের কিছু দেখা দরকার নেই। ও নেই, এখনও নিয়ে নিবে। ঠিক আছে, 15 মিনিট সময় আছে, নিয়ে নিবে। আমরা সেলস এটা বুঝতেছিলাম, তো এটা নিয়ে নেওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছি নিয়ে নিচ্ছেও। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমরা এটা 20 শুধু নিবে না, আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে সিআইএসটি কনফার্মেশন ধরবো। এটা সিআইএসটি কনফার্মেশন, অ্যান্ড দেন আমরা 5 মিনিটে গিয়ে যদি দেখি এখানে এমএসএস কনফার্মেশনও আছে, দেখি এমএসএস কনফার্মেশন তো অবশ্যই আছে। এই যে এখানে এমএসএস কনফার্মেশন আছে, ইন্ডিকেটর শো করতেছে না কোনো না কোনো কারণে আর কি, কিন্তু এখানে আছে এমএসএস কনফার্মেশন। তবে একটু আরেকটু নিচে নামলে এটাও কিন্তু শো করে ফেলবে। ঠিক আছে, আর এখানে একটা ব্রেকার ব্লক আছে দেখতেছি, যে ব্রেকার ব্লক প্যারা না। এবার আমরা যদি 1 মিনিটে দেখি, 5 মিনিটে এমএসএস কনফার্মেশন না নিলেও আমরা কিন্তু 1 মিনিট বা 3 মিনিটে এমএসএস কনফার্মেশন নিতে পারি। 3 মিনিটও কি আছে, 3 মিনিটও আসেনি এখনও, তবে চলে আসবে, সমস্যা নেই। 1 মিনিট, এমএসএস কনফার্মেশন আসছে, এবং সিআইএসটিটা, হ্যাঁ, একটা বিগ ফেবুলো গ্যাপ এখানে রয়েছে, এর উপরে একটা ফেবুলো গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছি, অনেকগুলো ফেবুলো গ্যাপ রয়েছে এখানে। বিপিএস জোন রয়েছে, প্লাস কোনটা নেওয়া উচিত আমার এখানে আসলে? বিপিএস জোনটাই নেই। ওকে, আমাদের কিন্তু মার্কেট এখনো ভালো মতো সেশন লিকুইডিটি নেয় নাই। ঠিক আছে, 50 মিনিট টাইম ফ্রেমে কিন্তু ক্যান্ডেল দিয়ে নিতে হবে সেশন লিকুইডিটিটা। আমরা জাস্ট উইক দেখতে পেয়েছি, কিন্তু তাও আমরা জাস্ট মার্ক করে ফেলি। ওকে, আমাদের এন্ট্রি থাকবে ঠিক 415-তে, নাকি 420-এ দিব? 415-তেই দিই নাকি?
420ও দিতে পারি, 15তেও দিতে পারি, 15ই দিই, এটি মিস হওয়ার চান্স আছে। 415তে দিলাম। স্টপ লস ঠিক এটার হাইতে থাকবে, এখানে 55, 5 পিপস উপরে দিলাম, এর থেকে বেশি দেওয়া দরকার নেই। আর এবার আমাদের টিপি দেখতে পাচ্ছি অর্ডার ব্লক। নেক্সট অর্ডার ব্লকে আমাদের নেক্সট সেল সাইড লিকুইডিটি আছে 1:10। 31,100তে টিপি নিই নাকি? এটা নিলে বেস্ট হবে। এখানে একটা বিপিআর জোন আছে তো ঝামেলা করবে এখানে নেবে। 120-এ নিব নাকি? বিপিআর জোন যেহেতু এখানে একটা আছে, ঝামেলা করতে পারে, সমস্যা নেই, এর থেকে বেশি না দরকার নেই। আমরা এবার তো দেখি, ঠিক আছে, আমাদের যে ইয়াটা ফিফটিন মিনিটে কি আমাদের ওটা নিছিল নাকি দেখে আসি। 15 মিনিটে আমাদের এখনও শেষ লিকুইডিটি চেক করে নিতে পারিনি, বাট লিকুইডিটিতে জাস্ট উইক নিলেও হয় না, সিআইএসটির সময় অন্যরকম লাগে, আইডিএম গেট বা এগুলোর সময়। দেখা যাক কী হয়। আমরা আজকে ফার্স্ট টাইম তাহলে উইকের মাধ্যমে এই লিকুইডিটিটা ট্রাই করি। এর আগে সবসময় বডি দিয়েই নিছি, কিন্তু আজকে আমরা ইয়াটাও দিব, ট্রায়াল দিব, সমস্যা নেই। এখন রিস্ক নেওয়াই যায়, লাস্ট মোমেন্টে আসি, কারণ হচ্ছে আমাদের 50 বাজে, তো এখন রিস্ক নেওয়াই যায়। এই পর্যন্ত কিন্তু আমরা রাখতেও পারতাম, আমরা ইয়াস টিপি পরে রাখলাম, সেফ, সমস্যা নেই। যে আমাদের ইসেটা চলে আসি, যদিও আমাদের একটা জায়গাতে বাই করতে পাচ্ছি, আর একটা জায়গায় সেল করতে পারছি, আর একটা ওই আসতে পারে। জিবিপি ইউএসডি স্ট্রং না, ইউএসডি কিন্তু একটু বেশি স্ট্রং থাকে লং সেশনে। আরে এটা কোনটা? এটা এখন আমি আর ক্যান্সেল করি নাই কেন? সিআরটি মডেল রেন্টই ছিল, মিস করে ফেলছি। ওকে, আমরা সেলের জন্য এন্ট্রি খুঁজবো। একত্রিশ হাজার 415, 31,455, 31,100। দিয়ে দিই নাকি স্যার? দিয়ে দিই, ডিরেক্ট দিয়ে দিই। দেখা যাক কী হয়। এসএল নিয়ে নিবে, নিয়ে নিছি। ইএসডি কনফার্মেশন ঠিক করে পাইনি, তারপর হচ্ছে আমাদের যে ইয়াটা কি বলে, এটা সরি সেশন লিকুইডিটিটা ঠিক করে পাই নাই। আর প্রবলেমটা হচ্ছে আমাদের ইউএসডিতে কিন্তু আমাদের বাই সাইডের দিকে এমএসএস কনফার্মেশন আছে। একবার চেক করি তো 1 আওয়ার টাইম ফ্রেমে কোন দিকে এমএসএস কনফার্মেশন। মার্কেটটা ক্লিয়ার করা সব থেকে জরুরি।
এই জাস্ট এই মেসেজ কনফার্মেশন আসছে, মাত্র আসছে, ঠিক আছে। এই যে এই ক্যান্ডেলের দেওয়ার মাধ্যমে, লস দেওয়ার মাধ্যমে মাত্র আসছে, তো জাস্ট এই মেসেজ কনফার্মেশন আসছে, আমাদের ইউএসডির সাথে মিক্স করলেই হতো। এই যে এখানটাতে মেসেজ কনফার্মেশন, জাস্ট আমাদের এই মেসেজ কনফার্মেশনটা আসছে, এতক্ষণও কিন্তু ছিল না। যাই হোক, আমরা ইউএসডিটা দেখি কী অবস্থা, সেখানে কোথায় কোথায় লিকুইডিটি নিছে। 5 মিনিট ও 15 মিনিটে আসি। সেশন লিকুইডিটি বলছিলাম এখানে আছে, আর এমনি নর্মাল আইডিএম এর জায়গায় 5 মিনিট টাইম ফ্রেমে আইডিএম নিতে পারি। আইডিএমও নিতে আসে নাই। ওকে, ঠিক আছে। ইন্ডিকেটর জানি না কী হবে, এটা দিয়ে রাখি, ঠিক আছে। একশো দিলে আবার এক্সিকিউট হয় না, বাহ। মার্কেট নিচে আসবে, গ্যারান্টিড নিচে আসবে, কারণে নিউ বস দেখতে পাচ্ছি, কিন্তু একটা তো লিকুইডিটি নিতে হবে, তাই না? এখানে কোনো লিকুইডিটি কি নিছে? প্রিভিয়াস ডে হাই না, লিকুইডিটি নিয়ে নেই, তাহলে সেশন টোকিও, লন্ডন না, নিয়ে অনেক নিচে। সেশন লিকুইডিটি বা লিকুইডিটি বাদে আর কি লিকুইডিটি আছে এখানে? প্রিভিয়াস হাই ছিল এখানে, এদের লস করাইছে, এটা ব্রেকার ব্লক হিসেবে কাজ করতেছে। এই যে একটা ব্রেকার ব্লক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 50 মিনিট টাইম ফ্রেমে ব্রেকার ব্লকটা পাওয়া যাবে। ব্রেকার ব্লক এখানে শো করে, কেন ব্রেকার ব্লক এখানে আছে, বস ক্রিয়েট করছে, এখানে আমাদের ব্রেকার ব্লক আছে, প্লাস
দেখি ইন্ডিকেটর কি দেখায় লাস্ট পর্যন্ত, ঠিক আছে? কখন এমএসসি ল্যাবরেটরি ইন্ডিকেটরটাকে ইউজ করিনি। আমাদের টিপিরা থাকবে অনেক উপরে। সাতশো কতজন দেখছিলাম, 780। সাতশো 50ও দিতে পারি, বা ছাড়বো না একটু। সাবাস সাবাস। $230। দেখি দেখি কি হয়। টাইম কিন্তু শেষ, চিন্তা বাজছে, আমরা মার্কেটে থাকবোই না। আমরা এখন আর কোনো দিনের টাইম ওয়েস্ট করবো না। আর আমি তো চাইতেছিলাম পুরো রিফ্রেশমেন্ট, পুরো 1 সপ্তাহ ব্রেক দিতে চাচ্ছিলাম পুরো। এই জায়গায় আইডিয়া ক্রিয়েট করছিল তাইলে মার্কেট, যে জায়গায় আমি ট্র্যাপটা হয়েছি, ঠিক আছে? না 1 আওয়ারে মেসেজ কনফার্মেশন এখানে দিচ্ছে। দেন এই সেশন লিকুইড তো মার্কেট নিয়েছিল, ওই যে ওই তো সেশন লিকুইড ট্রান্সক্রিপ্টে গেছে। পাম্প করার কারণটা কি এত বড় পাম্প? কি নিউজ আছে তাই এত ঝামেলা করবে?
আজকে একটার সময় জিডিপিতে একটা নিউজ ছিল, যেটার কারণে একটু পাম্প করছে, না মার্কেট ডাউন করছে আর কি। ঠিক আছে, জিডিপি নিউজের কারণে মার্কেট ডাউন করছে। আর এরপরে হচ্ছে আমাদের ইউএসডিটা ঠিক ছিল, যার কারণে কিন্তু জিপিএসডিটা ফেক মুভ দিয়ে ডাউন চলে আসছিল, পরে এখন আবার এই মুভটা ধরে আপে যাচ্ছে, যার কারণে এটা মেনলি লস হয়েছে জিপিএসডিটা নিউজের এফেক্টের কারণে। আর এরপরে যদি দেখি 3টার সময় ইউরোতে একটা নিউজ আসে, সেটা তেমন একটা পাওয়ারফুল না, 3টা 2-এ আছে, মানি সাপ্লাই এগুলো পাওয়ারফুল না। আমাদের তো আজকে 7টার সময়, 7টার সময় নিউজ থাকার কথা, আজকে ক্যান্সেল করে দিচ্ছে নাকি আজকেও আবার, যাই না। যাই হোক, সমস্যা নেই। আমাদের টাইম শেষ। এইখানে না আমি আসলে কোনো জায়গায় কোনো ধরনের লিকুইডিটি নিতেই দেখলাম না মার্কেটকে, মানে মার্কেট কই লিকুইডিটি নিচ্ছে ভাই, আমার কেউ বোঝা যে কই লিকুইডিটি নিচ্ছে, মানে মার্কেটে যে লিকুইডিটি নিয়ে বা একটা জায়গা নিয়ে নিতে দেবে না। ওখান থেকে কোন জায়গার থেকে যে আমি বাইসের লিকুইডিটি ধরছি আমি নিজেও চাই না, ইন্ডিকেটর দেখাইতেছে তাই ধরলাম। আর নর্মালি যদি আমরা আমাদের যে ফিবোনাকি সেটা ইউজ করি, সেটা যদি ইউজ করে দেখি, তাহলে আমাদের ওইখানেই পড়ে। ঠিক আছে, সমস্যা নেই, একটু উপরে পড়ছে আর কি, আর একটু নিচে দেওয়া লাগতো 750। না একটু উপরে যাবে, সমস্যা নেই, এখান থেকে উইকটা তো ধরি নেই। ঠিক আছে, একই যাই হোক, সমস্যা নেই, যা গেছে। দেখা যাক ইন্ডিকেটর উইল হয় নাকি, অ্যাটলিস্ট এতে এখানে কোনো ধরনের লিকুইডিটি দেখতে পাইনি আমি, কোনো লিকুইডিটি সুইপ বা কোনো আইডিএম ক্রিয়েট কোনো কিছু দেখতে পাইনি।
30 মিনিট এখানে একটা ফেভেলকে দেখাইতেছে ইমব্যালেন্স জোন আর কি, ওই যেখান থেকে রিয়েট করে মার্কেট পড়ে গেছে। থার্টি মিনিটটা বিশাল বড় ক্যান্ডেল, বাট শেষ লিকুইডিটিটা যদি আমরা এন্ট্রি রাখতাম আর এটা লোতে যদি রাখতাম, স্টপ লস রাখতাম, এটা টিপিকই টিপি তো ইন্ডিকেটর শো করতে পারতেছে না। তবে নর্মালি যদি আমরা দেখি অনেক উপরে, অনেক উপরে 1:60 ধরলাম 32,000 রাউন্ড নাম্বারে নিয়ে নিস। কত আসছে? 1:10 এনাফ। কালকে থেকে আমি ইন্ডিকেটর রূপে ট্রেড করবো তো ভাই, দাঁড়াবে কালকে থেকে আমি ইন্ডিকেটর রূপে ট্রেড করবো। ইন্ডিকেটর রূপে ট্রেড করতে করতে একদিন কোনো না কোনো কিছু শিখতে পারবো। আমি কিছুই বুঝতেছি না, এখন এতদিন ধরে ট্রেড করতেছি। আমার কি জন্য যেন মনে হয় মার্কেটটা আরেকবার রিটার্ন আসবে, যে তার এমএসএস ক্রিয়েট করার পরে সিআইএসডি জোনে আসতে পারে বা কোনো এখানে ব্রেকার ব্লক থাকতে পারে। এই যে ব্রেকার ব্লকে রিটার্ন আসতে পারে, এই ব্রেকার ব্লক থেকে মার্কেটটা আবার উপরে যাবে। এটা তো অবশ্য মিস হয়ে যায়, তাহলে 16,100 যেটা রাখছি, 101-এ রাখলে আবার মিস হয়। এই জায়গায় রাখতাম, ডেফিনেটলি এখানে রাখতাম 1:8.5। আজকে কি বার? আজকে হলো বৃহস্পতিবার। কালকে অবশ্য শুক্রবার, কালকে থেকে আমি ইন্ডিকেটর রূপে ট্রেড করবো। কালকে থেকে কি, আজকে তো নিউ ইয়র্ক সেশনে ঢুকতে হবে কিনা জানি না, তা ট্রাই করবো। বালের লিকুইডিটি সিপ আমার, বাল শিখাইছে আমারে। মার্কেটে আবার বাল লিকুইডিটি লয় হাওয়ার পোলা।
তো ডট দিয়ে হলো টার্গেট বুঝে। মার্কেটের বিষয় থেকে লাভ শুধু মাথা গরম দিই, তো ব্রেক দেওয়া দরকার আমার, একটা সপ্তাহ ব্রেক দিব না।